আজকে আমি কুঁদরির একটা রেসিপি শেয়ার করব। খুবই সিম্পল, খুব সহজভাবে রেসিপিটা দেখিয়েছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এইভাবে বানালে এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যায়। আর এই যে আমি এখন কেটে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে যে এই কুঁদরিগুলো খুব অতিরিক্ত লাল হয়ে গেছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। এগুলোর টেস্ট খুব একটা ভালো আসে না। আর যেগুলো অল্প হালকা লাল হয়েছে সেগুলো রাখতে পারেন, সেগুলোতে অসুবিধে নেই। তো এখানে আমি কুঁদরিগুলো 4 ভাগ করে নিয়েছি। এই যে ঠিক এই ভাগ করে 4 ভাগ করে নিয়েছি। আর একটা আলু নিয়েছি, আলুটাও এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব সরষের তেল, তারপর 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে এলে কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দেব। এবার আগে থাকতে কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দেব। আর এই সবজিটার নাম অনেকে আমরা কুঁদরিও বলে থাকি, আবার অনেকে তরুলি বলেও চিনি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ভালো করে ভাজতে থাকবো। আর এইটা আমি আলাদা আলাদা করে সব ভাজছি না, এটা এইভাবে করে বানালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তরুলিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখতে হবে, এতে করে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর কেটে রাখা পেঁয়াজটা আর আলুটা দিয়ে দেব। এরপর সব কিছু আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো একটু হালকা ভেজে নিলে কি হয়, এই সবজির কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি সামান্য হলদি পাউডার দিয়ে দিলাম। তো ভাজার সময় হলদি পাউডারটা দিলে কালারটা ভালো আসে। সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি ছোট চামচের 1 চামচ দিলাম আদা রসুন বাটা, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। এরপর এগুলো সব ভালো করে একটু মাখিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। সব কিছুর সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নেব কয়েক সেকেন্ডের মতো। তো দেখুন ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। এরপর আমি জলটা অ্যাড করে দেব। জলটা ফুটে এসেছে। এবার আগে থাকতে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে মাছের মাথাটা স্কিপ করতে পারেন, আমার কাছে রেডি ছিল তাই আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। মাছের মাথাটা নরম হয়ে এসেছে, এবার একটু ভেঙে নেব। এরপর আগে থাকতে শুকনো খোলায় ভেজে রাখা জিরে পাউডারটা দিয়ে দেব। তো কষানোর সময় আমি জিরে পাউডারটা দিইনি, এই সময় জিরে পাউডারটা দিলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। মাছের মাথাটা দিলে টেস্টটা আরও বেশি হয়। আপনারা চাইলে মাছের মাথাটা স্কিপ করতে পারেন, বাকি সব কিছু সেম রাখতে পারেন। তো তরুলির মধ্যে ঝোলটাও ভালো লাগে না, একটু শুকনো শুকনো হলেই বেশ ভালো লাগে। তো ঝোলটা পুরোপুরি শুকনো হয়ে এলে তারপরে গ্যাসটা অফ করে দেব। তো দেখতেই পাচ্ছেন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই যে পুরোপুরি শুকনো শুকনো হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে দেখাচ্ছি। পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ধোয়া ওঠা কুঁদরির রেসিপিটা। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি বা পরোটার সাথে খেতে পারেন।
এটা সবের সাথেই দুর্দান্ত খেতে লাগে। এই রেসিপিটা আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এটা খুব সহজভাবে আমি দেখিয়েছি আর এটা খুব অল্প সময়ের মধ্যেও কিন্তু হয়ে যায়। এটা খেতে দুর্দান্ত হয় আর আমার কিন্তু রুটির সাথে খেতে খুব ভালো লাগে। আপনারাও একবার ট্রাই করবেন। রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও দিলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সাথে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।